আনন্দ হচ্ছে। এটাই তো আমাদের বাঙালির সংস্কৃতি, এটা বাঙালির উৎসব দোল, এবং আমরা সকলে মিলে এই বসন্ত উৎসব উদযাপন করছি। 9 নম্বর ওয়ার্ডে রামকৃষ্ণ দা, সকলে শর্মাদি, কমলদা, আমাদের সকল জনপ্রতিনিধিরাও রয়েছেন। এবং সবচেয়ে আনন্দের বিষয়টা হচ্ছে যে শুধু জনপ্রতিনিধি না, দলের লোক না, এখানে পুরো পাড়ার মানুষেরা সবাই চলে এসছে, সবাই একসাথে। কারণ উৎসব তো কারোর একার নয়, উৎসব সবার, সবাই এসে আমরা একসাথে মিলে আমরা যেমন দোল উদযাপন করি, তেমন আমরা রামনবমী উদযাপন করি, তেমন আমরা রমজান, ঈদ, ক্রিসমাস, দুর্গাপুজো, কালী পুজো, ধর্ম যার যার উৎসব সবার, তাই সবাই মিলে আমরা মেতে উঠছি। সবার জীবন রঙিন হয়ে উঠুক, সুন্দর হয়ে উঠুক, সবাই ভালো থাকুক। 2026-এর তৃণমূল কংগ্রেস মা মাটি মানুষের সরকারের জয়ের দোল খেলা শুরু। দিদিকে তো সবচেয়ে বড় শুভেচ্ছা বার্তা এটাই দেব যে উনি আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন। আমরা সবাই এই আবির খেলা শুরু হয়েছে, এই আবির খেলা তখন স্টপ হবে যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে আমরা নির্বাচিত হয়ে দেখব। প্রত্যেক বছর বসন্ত উৎসব করি আমরা, বয়োজ্যেষ্ঠ মানুষকে পায়ে আবির দিয়ে অনুষ্ঠান করি। এবার সৌগত রায় পায়ে আবির দিয়ে তাকে সম্বর্ধিত করে আমরা নৃত্য অনুষ্ঠান, সঙ্গীত অনুষ্ঠান, সর্বোপরি সঙ্গীত অনুষ্ঠান, তারপর নৃত্য অনুষ্ঠান করে আমাদের অনুষ্ঠান সমাপ্ত হয়। এই বসন্ত উৎসবে সবাই রঙে রাঙিয়ে আনন্দ করুন, কিন্তু অপরের আনন্দ যাতে নিরানন্দ না হয় সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। সুশৃঙ্খলভাবে আমাদের এই দোল এবং হোলি সবাইকেই পালন করতে হবে, সবাই উপভোগ করুন। এই শান্তিনিকেতন পশ্চিমবাংলা আর সারা পশ্চিমবাংলায় যে শান্তিনিকেতনে আদলেই কিন্তু অনুষ্ঠান হয়, এটা আমরা খুব গর্ববোধ করি, আনন্দ বোধ করি। তাহলে শান্তিনিকেতনে যেতে হয় না, শান্তিনিকেতন ছোঁয়া আমরা এখানে পেয়ে। বিরোধীর কাজ বিরোধিতা করা, আমরা সরকার প্রয়োগ সরকারি কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায় 14.5 বছর যে কর্মযজ্ঞ করেছেন, আর বিরোধী করার জায়গা নেই। সিপিএম মহাশূন্যে গেছে, এবার মহাশূন্যের ওপরে কী আছে বিজেপি খুঁজে নেই। সেবা যোগ্য জবাব দিয়ে দেবে যারা হয়রানি করেছে, নোটবন্দিতে লাইন, গ্যাসে লাইন, আবার এসআইআরে লাইন, তাদের এবার ভারতীয় জনতা পার্টিকে লাইনে দাঁড় করে দেবে সরকার করবে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য 250 সিট। যেটা এসআইআর করার পর ওদের যেটুকুন অবশিষ্ট ছিল বাংলার মানুষ সেটাও কেড়ে বাচ্চা সবাই হোলি খেলুন, বসন্ত উৎসব দোলের দিন সবাই সবাইকে রাঙিয়ে দিন, কিন্তু শৃঙ্খলভাবে সুশৃঙ্খলভাবে। যারা পড়ুয়া লেখাপড়া করছে ক্লাস 1 থেকে উচ্চস্তরে, তাদের সবাইকে বলবো সবসময়ের জন্য পড়ালেখায় মন দিন, মোবাইলটা যত কম পারবেন ব্যবহার করুন। কেবলমাত্র পড়ালেখার ক্ষেত্রে যেটুকু নোট আছে সেইটুকুনো দেখুন, আর অন্য কিছু জায়গায় যাবেন না। মানুষের কাছে যেন উচ্ছৃঙ্খলতার পরিচয় না হয়, আমরা সবাই সবাইকে দেখব, তাহলেই শৃঙ্খলভাবে দোল হবে, হোলি হবে।